আমার ভাইরা এই কণ্ঠটা খারাপ করি নাই, আল্লাহর করি একটা নাজিল করার জন্য না। আমরা নামাজ যদি পড়ি, আল্লাহ বলছেন নামাজ পড়ছেন এটা খারাপ হয়ে গেছে। নবীর উম্মতে আল্লাহ পাক তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, খালি আল্লাহ দিত। আল্লাহ পাক এই রহমতকে আল্লাহ পাক কবুল করছে। ইয়া রাসূলুল্লাহ, নবীর উম্মতে জান্নাতে বেহেশতের বাগান হয়ে গেছে। আমরা যদি আল্লাহর পথে চলি, রহমতের পথে চলি, কোরআনের পথে চলি, যদি কোরআন ভুল হয় আল্লাহ তো মাফ করে। নবীর উম্মতে আল্লাহর কোরআন যেই দুনিয়ার এই পৃথিবীকে মাফ দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর উম্মত নবীর উম্মত আল্লাহ পাক মাফ করতে চায়, নবীর উম্মত যদি আল্লাহর কোরআন রহমত করে চায়, ওই রহমতে আল্লাহ পাক এই কোরআনকে মাফ করে দেবেন। মাফ হচ্ছে এই দত্ত নবী, উম্মতের নবী, কোরআনের নবী, হাদিসের নবী, আমার আল্লাহ পাক রহমত করে সব মাফ করে দিত। এই নবীর উম্মত যদি আল্লাহর কোরআন এই দুনিয়ার পৃথিবীকে মাফ করার জন্য সৃষ্টিকর্তা আল্লাহ দিত। নবীর উম্মতে ও কোরআনের ভাইরা, ও নামাজির ভাইরা, আমরা আল্লাহর পরে চলবো, কোরআনের পরে চলবো। আল্লাহ পাক বলছে নবীর উম্মতে আল্লাহর পরে হচ্ছে এই রহমতকে আল্লাহ পাক সব গুনাহ মাফ করবে কে? মাফ করবে, মাফ করবে কে? যে নবীর উম্মত আল্লাহর পরে একটা নাজিল করার জন্য, আল্লাহ কোরআনকে রহমত করতে চাই, নামাজকে সৃষ্টিকর্তা দেয়। আর ওই কোরআন কোরআন শরীফ তোমার কি রহমত নাই?